দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আর কয়েকদিন পরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরেই দেশে এখন উত্তাপ উত্তেজনা উচ্ছ্বাস চলছে ভোটার এবং প্রার্থীদের মাঝে। তো দেশের ৩০০টি আসনের মধ্যে চট্টগ্রামে রয়েছে ১৬টি আসন। এই ১৬টি আসনের খবর কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি স্টার নিউজের মাধ্যমে। স্টার নিউজ দেশের একটি অত্যাধুনিক এবং সর্বাধুনিক একটি চ্যানেল। এশিয়ার মধ্যে এটি অন্যতম। সেই চ্যানেলেই আমরা আপনাদেরকে রাজনৈতিক চট্টগ্রামের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটি কিন্তু আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা চট্টগ্রামের দুইটি আসনে যাচ্ছি। একটি হচ্ছে চট্টগ্রাম ৬ আসন রাউজান, আরেকটি হচ্ছে চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া। আমরা ক্রমান্বয়ে কিন্তু সব আসনের খবরই কিন্তু আমরা আপনাদের মধ্যে তুলে ধরবো। তো আজকে দুইটি আসনে যাচ্ছি, আমরা জানাবো আপনাদেরকে সেখানকার সমস্যা সম্ভাবনা এবং প্রার্থীরা মানুষকে কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাঝে তুলে ধরবো। যদিও রাউজান রাউজান নিয়ে কিন্তু আপনাদের অনেক আগ্রহ আছে জানার, সেটি একটি ঝুঁকিপূর্ণ আসন এবং রাঙ্গুনিয়াও কিন্তু পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ আসন আমরা বলতে পারি। তো এই আসনগুলো নিয়ে কিন্তু আপনাদের একটি আগ্রহ আছে, সেখানকার আসলে রাজনৈতিক প্রেক্ষাপট এখন কেমন। আমরা জানি যে ৫ই আগস্টের পরে সেখানে অনেক সহিংসতা হয়েছে, অনেক হামলা মামলা হয়েছে, সেখানে অনেক মানুষ কিন্তু নিহত হয়েছে। তো সেই আসনটি নিয়ে অবশ্যই আপনাদের আহ, আগ্রহ আছে জানার। তো আমরা সেখানে যাচ্ছি। সেখানকে আসলে যদি একটু বলি যে সেখানে কিন্তু অনেকগুলো দলই কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার নির্বাচনে। তার মধ্যে প্রধান দুইটি দলের খবর যদি আপনাদেরকে জানাই, সেখানে ধানের শীষ মনোনীত প্রার্থী যিনি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহজাহান মঞ্জু, তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সেখানে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছি সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রয়েছে এবং গণসংহতি আন্দোলন পরিষদের জিএস তিনিও রয়েছেন। এবং যদি রাঙ্গুনিয়ার কথা বলি, সেখানেও কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী তিনি আছেন এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন এটিএম রেজাউল করিম, যিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী। আসলে তারা বিরামহীন ভাবে কিন্তু মানুষের, আজকে হচ্ছে প্রচারণার ৭ম দিন। প্রতীকবদ্ধর পর তারা বৃহস্পতিবার থেকে কিন্তু তারা প্রচারণা শুরু করেছেন। আজকে প্রচারণার ৭ম দিনে তারা কিন্তু দিন নাই রাত নাই, দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন, মানুষের দোরগোড়ায় যাচ্ছেন, তারা গণসংযোগ করছেন, পথসভা করছেন, উঠান বৈঠক করছেন এবং মানুষের বাসা বাসায় গিয়ে লিফলেট বিতরণ করছেন। এবং তারা কিন্তু বলছেন যে এবার নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ, কারণ অতীতে যে নির্বাচনগুলো হয়েছে ভোটাররা কিন্তু প্রার্থীদের সাথে সরাসরি কথা খুব কমই বলতে পেরেছে এবং ভোটারদের যে প্রত্যাশা ছিল সেটি কিন্তু তারা প্রার্থীদের মাঝে পৌঁছাতে পারে না। কিন্তু এবার কিন্তু আমরা দেখছি প্রার্থীরা উল্টো ভোটারদের দোরগোড়ায় যাচ্ছে, ঘরের দরজায় যাচ্ছে, সেখানে তারা কথা বলছে, তাদের সমস্যা নিয়ে কথা বলছে, তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে। এই ভোটাররাও কিন্তু খুবই উচ্ছ্বসিত যে প্রার্থীদেরকে একদম তাদের ঘরের নিকটে পেয়ে, এবং তারা কিন্তু তাদের সমস্যাগুলো তুলে ধরছে এবং প্রার্থীরাও চেষ্টা করছে তারা যদি বিজয়ী হয় তারা সমৃদ্ধ দেশ গড়ার পাশাপাশি তাদের সমৃদ্ধ উপজেলাগুলো কিন্তু তারা করবে এবং সেই প্রতিশ্রুতি তারা দিচ্ছে। ভোটাররাও কিন্তু ভালোভাবে প্রার্থীদেরকে বোঝার চেষ্টা করছে। তো এবার আসলে এবারের নির্বাচনটা একটু ব্যতিক্রম। পৃথিবীর বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে এটাই প্রথম যে একদিনে দুটি ভোট হচ্ছে। একটি হচ্ছে গণভোট, আরেকটি হচ্ছে সংসদীয় ভোট, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন ভোট। এই আলাদা আলাদা দুটি ব্যালট পেপারে কিন্তু এবার ভোটাররা ভোট দেবে। যদিও এর আগেও কিন্তু গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেটি কিন্তু একদিনে হয়নি, আলাদা দিনে হয়েছে। এবার একদিনে আলাদা দুটি ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হবে এবং ভোটের সময়সীমাও কিন্তু এবার ১ ঘন্টা বাড়িয়েছে, অর্থাৎ সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ হবে বিরামহীন ভাবে। কোনো বিরতি নেই, বিরতিহীন ভাবে কিন্তু ভোট গ্রহণ হবে এবং একই সাথে কিন্তু ফলাফলও ঘোষণা হবে। দুইটি ভোটের ফলাফল কিন্তু একই সাথে ঘোষণা হবে। তো এবার আসলে আমরা দেখেছি অনেক পরিবর্তন এসেছে এই নির্বাচনে, আচরণ বিধিতে যেমন পরিবর্তন এসেছে এবং আমরা দেখেছি এবার কিন্তু যারা জেল থেকে জেলের আসামি আছে তারাও কিন্তু ভোট দিতে পারবে পোস্টাল ব্যালটের মাধ্যমে। এবং বিদেশে যারা আছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা আছে তারাও কিন্তু
ভোটাধিকার এবার প্রয়োগ করতে পারবে, তারাও কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা ভোট প্রয়োগ করতে পারবে। তাদেরকে খামে করে সেখানে পোস্টাল ব্যালট পাঠানো হবে, তারা সেই ভোট দিয়ে সেটা আবার ফেরত পাঠাবে। এভাবে কিন্তু আসলে এবার নির্বাচন যেমন জমজমাটপূর্ণ হচ্ছে, এবার নির্বাচনের গুরুত্বটাও কিন্তু অনেক। মানুষ কিন্তু আগে দীর্ঘ মানুষ তারা বলছে যে তারা বিগত যে নির্বাচন হয়েছে দুইটি নির্বাচন হয়েছে সেখানে কিন্তু মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, মানুষ কিন্তু নির্বিঘ্নে ভোট দিতে পারে নাই। এবার কিন্তু তারা প্রত্যাশা করছে তারা তাদের যে ভোটের অধিকার সেটি কিন্তু তারা ফিরে পাবে, এবং তারা যা যাকে যেভাবে মন চায় সেভাবে কিন্তু ভোট দিবে। তারা তাদের এলাকার এবং তাদের উপজেলার প্রতিনিধি তারা নির্বাচন করবে তাদের নিজ ইচ্ছায়, এবং সেখানে কোনো পেশি শক্তির ব্যবহার হবে না, সেখানে কোনো অন্যের মতামত নিয়ে ভোট দেওয়া লাগবে না। নিজের মতামতে কিন্তু নিজের পছন্দের প্রার্থীকে তারা বেছে নেবে, এটাই কিন্তু তারা প্রত্যাশা করছে। তো দর্শক, এই ছিল আমার কাছে চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া এবং এবারের যে নির্বাচনের সর্বশেষ খবর। এই ধরনের আরো নতুন নতুন খবর নিয়ে আপনাদের সাথেই থাকবো, পাশেই থাকবো। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।